বন্ধুরা, আগের দিন আপনাদের যে খবর দিয়েছিলাম না, ফিলিপিন্স অফিসিয়ালি ভারতকে ব্রহ্মোস মিসাইলের অর্ডার দিয়ে দিয়েছে। আমি তখনই কিন্তু বলেছিলাম যে এটা শুধু অর্ডার নয়, এটা একটা গেম চেঞ্জার স্টেপ। কারণ আপনারা সবাই জানেন চীনে যত প্রতিবেশী রয়েছে, সে দক্ষিণ কোরিয়া হোক, জাপান হোক, ফিলিপিন্স হোক, ভিয়েতনাম হোক, থাইল্যান্ড হোক বা ইন্দোনেশিয়া হোক, তাদের সবার চীনের সঙ্গে শত্রুতা লাগাতার বেড়ে যাচ্ছে। আর এই সব দেশ চীনা নৌসেনার জন্য প্রচন্ড ভয় পেয়ে আছে। কারণ চীনের নৌসেনা আজকের সময়ে সংখ্যাবলের হিসাবে দুনিয়াতে সবচেয়ে বড়। আর দক্ষিণ চীন সাগরকে দখল করার জন্য সেই সংখ্যাবলেরই ব্যবহার করে। নিজের নৌসেনার জাহাজকে লাগাতার সমুদ্র সীমায় প্রবেশ করায়, এই সমস্ত ছোট দেশের সমুদ্র সীমায় প্রবেশ করায়। এমনকি আপনারা জেনে হয়রান হবেন যে ফিলিপিন্সের একটা আইল্যান্ড পড়ে দক্ষিণ চীন সাগরে। মার্চ 2021 থেকে সেটা ঘেরাবন্দি করে রেখেছে চীন। ফিলিপিন্স এই ঘেরাবন্দি থেকে বাঁচার জন্যই ব্রহ্মোস মিসাইল কিনছে। কারণ ফিলিপিন্স জানে যদি একবার সে ব্রহ্মোস মিসাইল কিনে নেয়, তাহলে চীন তার কাছাকাছি আসার আগেও 10 বার ভাববে। কিন্তু যে ব্রহ্মোস মিসাইল আমরা ফিলিপিন্সকে দিতে চলেছি, সেটা গেম চেঞ্জারের জন্য। কারণ চীনের ভয়ে এখন এই সমস্ত ছোট দেশ ভারতের কাছে জমায়েত করা শুরু করে দিয়েছে, যেখানে এই সমস্ত দেশ ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চায় চীনের নৌসেনাকে কাউন্টার করার জন্য। কিন্তু এখন চীনা নৌসেনার থেকেও বড় একটা মাথা ব্যথা রয়েছে, যেটাকে দূর করার জন্য তাদের ভারতের একটা বিশেষ হাতিয়ারের প্রয়োজন আছে। আসলে আপনারা সবাই জানেন বিগত 2-3 বছর ধরে চীনা বায়ুসেনা লাগাতার তাইওয়ানকে বিরক্ত করছে, তাইওয়ানের ভেতরে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, আর লাগাতার তাইওয়ানের বায়ুসেনাতে অনুপ্রবেশ করে তাইওয়ানকে হিউমিলেট করার চেষ্টা করছে। ঠিক এমনই কাজ এখন চীন ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপিন্সের সঙ্গে করছে। সদ্যই কয়েক মাসে এমন ঘটনা হয়েছে যেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের বায়ুসীমাতে চীনারা অনুপ্রবেশ করার চেষ্টা করে। আর এর জন্য এখন বলা হচ্ছে যে এখন ভিয়েতনাম ভারতের থেকে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের নেক্সট জেনারেশন ভ্যারিয়েন্টকে কেনার জন্য চেষ্টা অনেক বাড়িয়ে দিয়েছে। এটুকুই নয়, ফিলিপিন্সও ব্রহ্মোসের পর ভারতের থেকে আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায়। এমনকি ভিয়েতনাম তো আগে ইসরায়েলের স্পাইডার সিস্টেম কিনতে চেয়েছিল। কিন্তু যবে থেকে খবর এসছে ভারতের আকাশ নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেমের, তো তারা এখন ইসরায়েলি সিস্টেমকে ছেড়ে ভারতের আকাশ এনজির দিকে এগোচ্ছে। এটা নিয়েও কোনো বড় খবর খুব দ্রুতই সামনে আসবে। ভারতের ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার এর জন্য, কারণ এর ফলে ভারত বিলিয়নস অফ ডলার তো কামাবেই, একটা বড় ডিফেন্স এক্সপোর্টার দেশরূপে আত্মপ্রকাশ করবে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, আমরা চীনকে আমাদের স্বদেশী হাতিয়ারের মাধ্যমে ঘেরাবন্দি করব। কারণ যে প্রতিবেশী দেশ রয়েছে তাদের মজবুত বানিয়ে চারিদিক দিয়ে চীনের অবস্থা খারাপ করে দেব। আর আপনাদের বলি, এটা একটা সফল রণনীতি, কারণ এর মাধ্যমে আমেরিকা সোভিয়েত ইউনিয়নকেও ভেঙেছিল। ভারত এখন সেটাকে চীনের বিরুদ্ধে আরোপ করছে। ভারতের এই স্ট্র্যাটেজি কতটা সফল হবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানান।